যাওয়ার সময় এখন চৈত্র সংক্রান্তি হিসেবে ওই পাট পূজা হয়, পাট পূজা উপলক্ষে এগুলো হয়। বড়গ্রামে নিমাই মল্লিকের বাড়ি, এখানে প্রতি বছর খেজুর সন্ন্যাসী বলে নাচ গান করি। তারপরে ওই ইসে খেজুর গাছতলায় পূজা পাজি করে দুইজন উঠা হয়। উঠার পরে খেজুর ছাড়িয়ে দেওয়া হয়, ভক্তদের মাঝে ছাড়িয়ে দেওয়া হয় প্রসাদ হিসেবে। শিব নাকি রুদ্ররূপ ধারণ করে এক সময়, সেই রুদ্ররূপী পূজা করার জন্য রাউসের নামে এক রাজা ছিলেন, তাতে আদেশ করে যে এই উপচারে 16 স্বয়ং সন্ন্যাসী বালা একত্র করে পাঠ চান করাইয়ে এই উপচারে ঘুরে ফিরে আর কি এই উপাসনাটা করার একটা নির্দেশ দিলেন। সেই উপচারে সেই রাহুসেন রাজা আর কি পূজার উপচার করে। আর তাই এই ধরো আজ এই পর্যন্ত চলে আসছে।